মুরব্বি, 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 বসেন 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 বসেন। বুঝেছি, ওরা আর কথা বলবেন, আপনারা বসেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছরে পড়বে লৌহে মাহফুজের কলম দ্বারা আমি একটা কিতাব লিখেছিলাম, কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। ওই কুরআনুল কারীমের ভিতরে আমি রব্বুল আলামিন অসংখ্য আয়াত লিখে দিয়েছি। বাইতুল ইজ্জা নামক স্থানে সংরক্ষণ করেছি। ওই বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সংরক্ষিত জায়গা থেকে একটা আয়াত আমার বন্ধুর উপরে নাজিল করে ওহাসির প্রশ্নের উত্তর দিয়ে দাও। আল্লাহর নবীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জিব্রাইল তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত কুরআনুল কারীম থেকে আয়াত নিয়ে এসে আল্লাহর নবীর উপরে সেন্ড করে দিয়ে জানায় দিলেন, ওয়া ইবাদুর আল জানাদেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াসনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বন্ধুরে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ও বন্ধু, 3টি সত্য দিলাম। 1 নাম্বার সত্য হলো আল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি শিরক না করে, 2 নাম্বার যদি গোপন হত্যা না করে, আর 3 নাম্বার যদি জিনা না করে। এই 3টি বৈশিষ্ট্য যার আমলনামায় থাকবে না, জীবনে থাকবে না, ওই ব্যক্তি ফার্স্ট চান্সে প্রথম অবস্থায় বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবে। মনোযোগ আছে আপনাদের? সকলের মনোযোগ আছে? আমি কি পরীক্ষা করব দেখব? এইবার আপনাদের পরীক্ষা আমি করতেছি। দেখি তো কে কে ঘুমাচ্ছেন, হাত তোলেন। আপনারা ঘুমাচ্ছেন? আমি তো বলছি কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। মনোযোগ থাকা লাগবে। জোসের মুসলমান হলে হবে না, হুশের মুসলমান হওয়া লাগবে। আপনারা জোসের মুসলমান হয়েছেন, এই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মাহফিলে বলেছে আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে। কে কে রাজি আছেন? তাকবীর দিয়েছেন। কিন্তু জোসের মুসলমান যখন আল্লামাকে বন্দি করেছে, আপনারা তখন আর বের হন নাই। যদি হুশের মুসলমান হতেন, জীবন দিতেন, শাহাদাত বরণ করতেন, 13 বছর নয় 13 মিনিট জেলখানায় বন্দি করতে পারতো না, ঠিক কিনা? এই জন্য জোসের মুসলমান হওয়া যাবে না, হুশের মুসলমান হওয়া লাগবে। মনোযোগ আছে আপনাদের? হ্যাঁ, এইবার দেখি তো আপনাদের কেমন মনোযোগ আর কেমন বোঝেন। এই আল্লাহর কোরআনের মাহফিল 50% শুনে বাড়ি ফিরে যাব। কে কে রাজি আছেন হাত তোলেন। 50% শুনবেন? এইবারে তো গেছি। এইবার একটু জানতে চাই, আল্লাহর কোরআনের মাহফিল 50 নয়, 60 নয়, 70 নয়, আল্লাহকে খুশি করার জন্য 80% শুনবো। কে কে রাজি আছেন? 80%ও দেখছেন? বোঝে এরা? বোঝেন নাই? তাহলে এবার বলুন তো, যদি বুঝাই থাকেন লিল্লাহে তাকবীরের স্লোগানের মাধ্যমে আপনারা জানা দেন আল্লাহর কোরআনের মাহফিল 100% শুনে বাড়ি ফিরে যাব। কে কে রাজি আছেন হাত তুলে দেখা যায়। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। এইবার বুঝেছেন, এই জন্য বোঝা লাগবে। বুঝে শুনলে ওয়াজের মজা লাগবে, ঠিক কিনা? হ্যাঁ, অঙ্ক যে ব্যক্তি বোঝে তার মজাই লাগে, যে না বোঝে ও শুধুমাত্র মাদ্রাসা আর স্কুল ছাড়ে, ঠিক কিনা? মহিলারা আপনি 5,400 টাকা দিয়েছেন না দোয়া আছে। আরে বাবা রে, আল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা বিজয় করলেন। বিশ্ব নবী মক্কাতুল মুকাররমা বিজয় করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, গোটা কাফের কুফফার শক্তিদের ভিতরে আল্লাহর নবী যখন বিজয় করলেন, কুফফার শক্তিদের ভিতরে ভয় উঠে গেল। কারণ আজ থেকে 1,500 বছরে পূর্বে মক্কা বিজয় বিশ্ব নবী 10,000 সৈন্য নিয়ে গোটা মক্কাতুল মুকাররমা আল্লাহর নবী যখন বিজয় করলেন, তখন কাফেরদের ভিতরে ভয় এসে গেল। 13 বছর, এই 13টা বছর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় লাভ করলেন, বিনা বাধায় বিজয় লাভ করার পর
মক্কার কুরাইশরা অস্থির হয়ে গেল। তাদের মনে একটাই ভয়, 13 বছর আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় ছিল। মোহাম্মদ গিয়েছে যেখানে নির্যাতন ছিল সেখানে, মোহাম্মদ যেয়েছে যেখানে নিপীড়ন ছিল সেখানে, মোহাম্মদ যায় সে যেখানে পাগল বলে উপহাস করে সেখানে, মোহাম্মদ যায় যেখানে রাজাকার বলে স্লোগান তোলে সেখানে, ঠিক কিনা? 13 বছর পর্যন্ত আল্লাহর নবীকে গোটা মক্কাতুল মুকাররমায় নির্যাতন করেছে। এই জন্য কাফেরদের ভিতরে ভয় হলো, যদি মক্কাতুল মুকাররমা বিজয় করার পর আল্লাহর নবী মনে হয় গোটা মক্কাতুল মুকাররমায় প্রতিশোধ গ্রহণ করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাতুল মুকাররমা বিজয় করার পর বিশ্বনবী খানে এখন মক্কাতুল মুকাররমা থেকে মক্কাতুল মুকাররমা বিজয় করলেন। গোটা কাফেররা ভয় ছিল, যে কাফেররা ভয় করেছিল এই মক্কাতুল মুকাররমায় 13 বছর আল্লাহর নবীকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সাহাবাদের অলঙ্গ করে জমিনের ভিতরে পুরে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবাদের সম্পদগুলো দখল করে নিয়েছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই মক্কা নগরী দখল করলো। এই বুঝি 13 বছরের প্রতিশোধ গ্রহণ করবেন আল্লাহর নবী। এটা এই চিন্তা ছিল কাফের মুশরিকদের, কিন্তু আল্লাহর নবী প্রতিশোধ গ্রহণ করলেন না। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা দখল করে আল্লাহর নবী খানে কাবার কাছে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর নবী খানে কাবার কাছে দাঁড়িয়ে আল্লাহর নবী বলতেছেন, কাদুনারু تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام আল্লাহর নবী আল্লাহর নবী খানে কাবার সামনে দাঁড়িয়ে ডাকতে বলছেন, ও আমার জাতি ভাইরা, ও কুরাইশ বংশের অধিপতিরা, ও কুরাইশ বংশের নেতারা, ও কুরাইশ বংশের ভাইরা, তোমরা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। আজকে তোমাদের ভয় নাই, আজকে তোমাদের কষ্ট নাই, আমি রাসূল তোমাদের প্রতিশোধ নেব না, আজকের দিনে তোমাদের প্রতিশোধ নেব না, আজকের দিনে তোমাদের কষ্ট দেব না, আজকের দিনে তোমাদেরকে ব্যথায় পর্যবসিত করে দেব না, আজকের দিনে তোমাদের মস্তকটা ছিন্ন করে দেব না, বরং আমি রাসূল আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে মাফ করে দিলাম। কেননা রাসূলকে রাহমাতাল লিল উপাধি যিনি দিয়েছেন তিনি কে? ওই রাসূল শুধুমাত্র মুসলমানের জন্য নয়, মুমিনদের জন্য নয়। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্তরে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। ও নবী, সারা পৃথিবীর মানুষ নাস শব্দ ব্যবহার করেছে। নাস মানে বানর, বানর যদি মানুষ হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যোগী, নাসারা, সব ধর্মকে আল্লাহ একত্রিত করে বললেন, ও নবী, যারা মনুষ্য পদচ্ছে বিবেচিত মানুষ দাবি করবে যারা, আমি ওই সকল মানুষদেরকে জন্য কাফাতাল লিন্নাস, আপনাকে পূর্ণাঙ্গ হিসাবে আমি পাঠিয়ে দিয়েছি। ও নবী, আপনি শুধুমাত্র মুমিন আর মুসলমানদের জন্য নবী নন, মুমিন আর মুসলমানদের জন্য রহমত নন। ও নবী, আপনি গোটা বিশ্ববাসীর মানুষের জন্য আপনি যথেষ্ট। আল্লাহর নবী খানে কাবার সামনে দাঁড়িয়ে আয়াতগুলো যখন পড়তেছিলেন, ওই কাফিরদের টাটকা টাটকা বড় বড় শয়তানগুলো আল্লাহর নবীর মুখের দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে। আরে এই মোহাম্মদকে আমরা বুঝি নাই, 13 বছর নির্যাতন করেছি, 13 বছর নিপীড়ন করেছি, এই মোহাম্মদকে বুঝি না, বাড়ি থেকে আমরা বের করে দিয়েছি, রাতের আধারে মাতৃভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে। এই মোহাম্মদকে আগে যদি বুঝতাম, জীবনের সব সম্পদ মোহাম্মদের কদম মোবারকে বিলিয়ে দিয়ে মোহাম্মদের নিরাপত্তা নিশ্চিত করে মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্র ক্ষমতা মোহাম্মদের হাতে তুলে দিতা।
সুতরাং ও বাংলার মুসলমানরা, আজকেও বাংলার জনগণ বলতেছে আগে যদি বাঁচতাম একে ওকে চিনতাম না, ইসলামপন্থীদেরকে ভোট দিয়ে, ইসলামপন্থীদেরকে সমর্থন দিয়ে আল্লাহর কোরআনের পার্লামেন্ট গঠন করে দিতাম, ঠিক কিনা? এই মানুষগুলো আগে বুঝতে নাই, এখন বুঝতেছে আর স্লোগান তুলতেছে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী যখন ঘোষণা করছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, ও আমার ভাইরা, আজকে কোনো প্রকার প্রতিশোধ নাই, আজকে কোনো প্রকার দুঃখ নাই, আজকে কোনো প্রকার গর্দান যাওয়ার মতো নাই, আমি সকলকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী এইদিকে ক্ষমা করতেছেন, আর একজন ওই মক্কাতুল মুকাররমার বৃদ্ধ মহিলা মাথায় কুঠুরি নিয়ে গোটা মক্কাতুল মুকাররমা ছেড়ে পলায়ন করতেছে। আল্লাহ নবী 10,000 সৈন্য নিয়ে গোটা মক্কাতুল মুকাররমা দখল করে বেড়েছে, যে দিকে তাকায় সেই দিকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সৈনিক, ডানে তাকায় মুহাম্মাদের সৈনিক, বামে তাকায় মুহাম্মাদের সৈনিক, সামনে তাকায় মুহাম্মাদের সৈনিক, যেখানেই তাকায় সেখানেই মুহাম্মাদের সৈনিক। আল্লাহর নবীর চারদিকে সৈনিক যখন গোটা মক্কাতুল মুকাররমা ঘেরাও করে, চারদিকে মানুষদেরকে পর্যবেক্ষণ করতেছে। আল্লাহর নবী এই দৃশ্য দেখে আল্লাহর নবী পাহাড়ের কোল ঘেঁষে ঘেঁষে পথ চলার চেষ্টা করতেছে। হঠাৎ করে আল্লাহর নবী দেখতে পারেন একজন বৃদ্ধ মা কুটিরি মাথায় করে নিয়ে পথ চলতে চলতে সামনে দিকে অগ্রসর হয়েছে। আল্লাহর নবী থমকে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে, ও মা, বৃদ্ধ মা, আপনার মাথার উপরে কুটিরি, আপনার মাথার এই কুটিরি বহন করতে বুঝি কষ্ট হয়? মাগো মা, আপনার মাথার কুটিরিটা আমার মাথায় দিলে আপনার গন্তব্য পর্যন্ত আমি পৌঁছায় দেয়। আল্লাহর নবী বৃদ্ধ মাকে বলছে, বৃদ্ধ মা বলতেছে, বাবা লাগবে না, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, করে নাই, এই কুটিরে যদি বহন করে তাহলে অর্থ দিতে হবে, কিন্তু আমার কাছে তো অর্থ নাই, আমি কি অর্থ দেব? আল্লাহর নবী ডাকতে বলে, বৃদ্ধ মা, এই কুটিরে বহন করতে আমার কোনো টাকা লাগবে না। বৃদ্ধ মার কুটিরি আল্লাহর নবীর মাথার উপরে যখন নিয়েছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, মা, গোটা মক্কাতুল মুকাররমা ছেড়ে পাহাড়ের পাদদেশে কোথায় যেতে চান? এইবার বৃদ্ধ মা ডাকতে বলছে, ওগো যুবক, তুমি কি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে গোটা মক্কাতুল মুকাররমা দখল করে নিয়েছে, বাপদাদার বংশের প্রতি সুনকালে মেখে দিয়েছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মানুষের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার জন্য। সেই জন্য বাপদাদার বংশ ছেড়ে দিব না, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব না। মুহাম্মাদের ধর্ম গ্রহণ না করার জন্য, মুহাম্মাদের কাছ থেকে বাঁচার জন্য এই কুঠরি নিয়ে নিজের শেষ সম্বলটুকু নিয়ে পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করব। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। বৃদ্ধ মা ডাকতে বলে, ও যুবক, মুস্কি মুস্কি হাসো, কারণ কি? আল্লাহর নবী ডাকতে বলে, বৃদ্ধ মা, তুমি কি সেই মুহাম্মদকে দেখেছ? এইবার বৃদ্ধ মা ডাকতে বলে, যে বাপদাদার বংশের প্রতি চুনকালি মেখেছে, ওই মুহাম্মদকে যতদিন বেঁচে থাকবো জীবনে কোনোদিন যেন দেখি না। একটা তোমার নবী আমার নবী, তোমার নবী আমার নবী। নবী সম্পর্কে ভীতি ছড়ানো হচ্ছে, মুহাম্মদ সম্পর্কে ভীতি। আজকে ইসলামী আন্দোলন, ইসলামী দল সম্পর্কে বিশ্ববিদ্যালয়গুলো ভীতি ছড়িয়েছে, অথচ ওই ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলো গোটা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী কুঠিরি মাথায় করে গন্তব্য পর্যন্ত পৌঁছানোর পর বৃদ্ধ মাকে কুঠুরি দিয়ে আল্লাহর নবী ফিরে আসবে। বৃদ্ধ মা চট করে বিশ্বনবীর হাতটা চেপে ধরেছে, ডাকতে বলছে, যুবক, এমন যুবক তো গোটা মক্কাতুল মুকাররমায় কখনো দেখি নাই, যে অন্যের উপকার করে। এত দূর পর্যন্ত আমার কুঠুরিটা বহন করে নিয়ে এসেছ, কোনো অর্থ তোমার লাগে না,
ও যুবক বলো তোমার পরিচয় দাও। এইবার আল্লাহর নবী বলছে মা যে মুহাম্মাদের ভয়ে তুমি এই গোটা মক্কাতুল মুকাররমা ছেড়ে পাহাড়ের পাদদেশে এসে এই পাহাড়ে বসবাস করবা, পাহাড়ের গুহায় বসবাস করবা। ও মা ওই মুহাম্মদ আমি সেই মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ। এইবার কুটুরি এইবার বুড়ি বিশ্ব নবীর ডান হাতটা আরো চেপে ধরে বলতেছে এটাই যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হয়, ও তামাম পৃথিবীবাসী তোমরা সাক্ষী রাখো, ও পাহাড়ের গুহাবাসী তোমরা সাক্ষ্য রাখো, এই মুহাম্মদ হলো সত্য নবী, এই মুহাম্মাদের উপর আনিত কিতাব হলো সত্য কিতাব। এই মুহাম্মদ যদি মক্কাতুল মুকাররমা শাসন করে, ওই মক্কাতুল মুকাররমায় কখনো হত্যা হতে পারে না, ধর্মের উপর আঘাত হতে পারে না। সুতরাং মুহাম্মদ যে বিধান তোমাদের দিতে চায়, নিশ্চিন্তে মুহাম্মাদের বিধান তোমরা মেনে না। ইসলাম বোঝা লাগবে। ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তথ্য সন্ত্রাস করে ভুল বোঝানো হয়েছে। হুজুর মানে জঙ্গি, মুসলমান মানে জঙ্গি, অথচ ওরাই জঙ্গিদের সঙ্গী, ঠিক কিনা? কেননা আফগানিস্তানে মেরেছিল কারা? আফগানিস্তানে মুসলমানদেরকে মেরেছে পশ্চিমারা, সিরিয়ায় মুসলমানদেরকে মেরেছে পশ্চিমারা, আজারবাইজানে মুসলমানদেরকে মেরেছে পশ্চিমারা, এরপরে বাকুতে মেরেছে মুসলমানদেরকে মেরেছে পশ্চিমারা, এরপরে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে ইহুদি আর পশ্চিমারা। সুতরাং পশ্চিমাদের ইতিহাস হলো জঙ্গিপানার ইতিহাস, পশ্চিমাদের ইতিহাস হলো হত্যার ইতিহাস, মুসলমানদের ইতিহাস মানবতার ইতিহাস, মুসলমানদের ইতিহাস হলো মানব অধিকারের ইতিহাস, মুসলমানদের ইতিহাস শান্তির ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে তথ্য সন্ত্রাস করা হয়েছে। আজকে তথ্য সন্ত্রাস করে মুসলমানদেরকে ভীতি ছড়ানো হয়েছে। এদের কাছে যাবেন না, এরা মৌলবাদী, এরা জঙ্গবাদী, এরা টেরোরিস্ট। মনোযোগ আছে আপনাদের? খেয়ে ফেলে দিচ্ছেন, মনোযোগ দেয়। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। বিশ্বনবী বুড়িটা আল্লাহর নবীর হাত রেখে ঈমান আনয়ন করলো। আল্লাহর নবী সাহাবাদের মাঝে ফিরে আসলেন, সাহাবাদেরকে সম্পদগুলো বন্টন করে দিচ্ছেন, আল্লাহর নবী সাহাবাদেরকে জায়গাগুলো বন্টন করে দিচ্ছেন। কিছু সাহাবা গোটা মক্কাতুল মুকাররমা পাহারা দিচ্ছেন। রাত্রেবেলা হলো, রাত্রেবেলা হওয়ার পর আল্লাহর নবীর সাহাবারা লক্ষ্য করলে দেখেন রাত্রেবেলা সীমান্ত পাড়ি দিয়ে এক ব্যক্তি গোটা মক্কাতুল মুকাররমা ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবারা লক্ষ্য করে দেখলেন এটা অন্য কেউ নয়, আল্লাহর নবীর চাচা আমির হামজাকে হত্যাকারী ওয়াসি পলায়ন করতেছে। আল্লাহর নবীর সাহাবারা দেখলেন, ডাক দিলেন, ও ওয়াসি কোথায় যাও? ওয়াসি বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবারা শোনো, আমি ওয়াসি গোটা মক্কাতুল মুকাররমা ছেড়ে পলায়ন করে যাচ্ছে। কেননা তোমাদের নবী তো গোটা মক্কাতুল মুকাররমা বিজয় করেছে, আমি তার চাচার হত্যাকারী। সুতরাং দুনিয়ার সব ব্যক্তিকে মক্কাতুল মুকাররমা সবাইকে ক্ষমা করলেও চাচার হত্যাকারী আমি ওয়াসি আমাকে ক্ষমা করবে না। সাহাবারা ওয়াসির দিকে থেকে বলছে, ওয়াসি না না, তুমি কে আয়াত জানো না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রহমতের নবী, রহমত থেকে কেউ আল্লাহর নবীর কাছে নিরাশ হয় না। ও ওয়াসি, যে নবী এই গোটা মক্কাতুল মুকাররমার হাজার হাজার মানুষকে মাফ করতে পারে, শত শত অপরাধকে মাফ করতে পারে, সেই নবীর কাছে যদি তুমি ক্ষমা প্রার্থনা করো, ওই নবী তোমাকে মাফ করতে পারে। ওয়াসি বলে, সত্যই নবী কি এমন নরম দিলের অধিকারী? আল্লাহর নবী সাহাবা সঙ্গে সঙ্গে বলছে, ওয়াসি হ্যাঁ, আল্লাহর নবী হলো নরম দিলের অধিকারী। ও ওয়াসি, তুমি আল্লাহর নবীর কদম মোবারক পর্যন্ত যাবা। এইবার ওয়াসি রাত্রেবেলা আর সীমান্ত পাড়ি দিলেন না। রাত্রেবেলা ওয়াসি একা একা চুপে চুপে আল্লাহর নবীর কদম মোবারক দরবার পর্যন্ত গেলেন। আল্লাহর নবীর দরবার পর্যন্ত যখন ওয়াসি গিয়ে উপস্থিত হলেন, সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, কে হে যুবক তুমি? আল্লাহর নবীর জবাব কথা শুনে ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম ওয়াসি। আল্লাহর নবী বললেন, কোন ওয়াসি? আল্লাহর নবীর এই কথা শুনে
শুনে ওয়াসি দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবীর কদম মোবারকে পড়ে গেলেন, দুইটা পা চেটে ধরে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম ওই ওয়াসি, আপনার চাচা বীরে আমির হামজাকে হত্যাকারী ওয়াসি, যে বীরে আমির হামজা আপনাকে কলিজার ভিতরে ধারণ করেছিল, গোটা মক্কাতুল মুকাররমায় কাফেরদের হাত থেকে আপনার নিরাপত্তা দিয়েছিল। আপনার বাবা মৃত্যুর পর হুঙ্কার দিয়ে বলেছিল আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু আব্দুল্লাহর ভাই আমির বীর আমির হামজা তো মারা যায় না। সেই বীর আমির হামজার হত্যাকারী ওয়াসি বলছে, আল্লাহ নাই বলে ওয়াসি কি জন্য এসেছ? ওয়াসি বলে, হুজুর দুইটা কারণে এসেছি। এক নম্বর কারণ আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আর দুই নম্বর কারণ আপনার হাতে হাত রেখে তৌহিদের কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যেতে এসেছি। আল্লাহ নবী ওয়াসির কথা শুনলেন, শুনে ডাক দিয়ে বলছেন, ওয়াসি আমি তোমাকে মাফ করে দিলাম, হাতটা বাড়ায়া দাও। ওয়াসি বলছে, হুজুর আপনি যখন মাফ করে দিয়েছেন তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে হত্যা করে, সুতরাং আমি আর এখন ঈমান আনব না। ঈমান আনব তখন আমার সত্য পূরণ করবেন যখন। দেখেন, বুদ্ধিকে আগে মাফ করে নিছে, এরপরে সত্য দিচ্ছে। এইরকম চালাক মানুষ দুনিয়াতে আছে না ভাই? হ্যাঁ আছে। ওয়াসি এমন একজন বুদ্ধিমান চালাক সাহাবা ছিলেন। এই জলিলুল কদর সাহাবা কি আল্লাহর নবী যখন মাফ করে দিয়েছেন, ওয়াসি ডাকতে বলতেন, হুজুর সত্য পূরণ করবেন যখন, ঈমান আনয়ন করব তখন, তৌহিদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব তখন। আল্লাহর নবী বলে, ওয়াসি কি সত্য বলো? ওয়াসি বলে, হুজুর আপনার কাছে তৌহিদের কালিমা পড়ে মুসলমান হব সত্য, কিন্তু আমাকে ওয়াদা দিতে হবে, আমি যদি ঈমান আনয়ন করি, আমি যদি ঈমান আনয়ন করে মুসলমান হয়, তাহলে রব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বিনা বিচারে ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাত দিবে কিনা ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমাকে জানায়া দেওয়া লাগবে। আপনি যদি জানায়া দিতে পারেন, কথা দিলাম তৌহিদের কালেমা পড়ে আপনারা হাতে হাত রেখে মুসলমান হয়ে ঘরে ফিরে যাব। ওয়াসি যখন বলছেন, আল্লাহ ডাক দেয়, জিব্রাইল যাও রে জিব্রাইল, যাও যাও যাও। তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পড়বে লৌহে মাহফুজের কলম দ্বারা আমি একটা কিতাব লিখেছিলাম, কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। ওই কুরআনুল কারীমের ভিতরে আমি রব্বুল আলামিন অসংখ্য আয়াত লিখে দিয়েছি, বাইতুল ইজ্জা নামক স্থানে সংরক্ষণ করেছি। ওই বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সংরক্ষিত জায়গা থেকে একটা আয়াত আমার বন্ধুর উপরে নাজিল করে ওয়াসির প্রশ্নের উত্তর দিয়ে দাও। আল্লাহর নবীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জিব্রাইল তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত কুরআনুল কারীম থেকে আয়াত নিয়ে এসে আল্লাহর নবীর উপরে সেন্ড করে দিয়ে জানায় দিলেন, ওয়া ইবাদুর আল জানাদেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াসনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বন্ধুরে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ও বন্ধু, 3টি সত্য দিলাম। 1 নাম্বার সত্য হলো আল্লাহর সাথে কোনো ব্যক্তি যদি শিরক না করে, 2 নাম্বার যদি গোপন হত্যা না করে, আর 3 নাম্বার যদি জিনা না করে। এই 3টি বৈশিষ্ট্য যার আমলনামায় থাকবে না, জীবনে থাকবে না, ওই ব্যক্তি ফার্স্ট চান্সে প্রথম অবস্থায় বিনা বিচারে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওয়াসি আল্লাহর নবীর চোখের দিকে তাকিয়ে আছে, বিশ্ব নবী ওয়াসির দিকে তাকিয়ে আছে। ওয়াসি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তো আয়াতের দিকে শর্ত দিয়েছেন, আমি তো আপনাকে বলেছিলাম সত্য মুক্ত আয়াত দিবি, কিন্তু আল্লাহ পাক সত্য দিয়েছেন 3টা জিনিস থাকা যাবে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না, অংশীদার করা যাবে না, মূর্তি নির্মাণ করা যাবে না। 2 নাম্বার হলো ওয়া ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর মানুষদেরকে হত্যা করা যাবে না। আর
3 নাম্বার হলো ওয়ালা ইয়াসনুন, জিনা করা যাবে না। আমি তো আমার জীবনে আল্লাহর সাথে শিরক করেছি, অসংখ্য মূর্তি পূজা করেছি, এরপরে মানুষদেরকে হত্যা করেছি, এরপরে আমি জিনা করেছি। এই 3টি অপরাধ তো আমার কাছে আছে। তার মানে আমি ঈমান আনয়ন করলে প্রথম চান্সে আল্লাহ পাক আমাকে জান্নাত দেবে না। আর আল্লাহ যদি প্রথম চান্সে আমাকে জান্নাত না দেয়, আমি ওহাসি ঈমান আনয়ন করব না। খেলা জমে নাই? হ্যাঁ, আল্লাহ সত্য দিচ্ছে আর বলতে সত্য সারা দেওয়া লাগবে, কেননা মাফ করে নিয়েছে। তাহলে 3টা কাজ থাকলে যিনি জান্নাত দেবেন না তিনি কে? জোরে বলুন।